তবে আমরা সবাই আল্লাহর কাছে ফরিয়াদ করি, আমিন। সুম্মা ইলাইনা তুরজাউন। আমরা এখানে আসছি দোয়ার জন্য। দোয়া তাকদীর দুই প্রকার, মুবহাম আর মুআল্লাক। মুবহাম যেটা অপরিবর্তনীয়, এর কোনো পরিবর্তন হয় না। আর একটা আছে মুআল্লাক, যেটা দোয়ার দ্বারা মানুষের তাকদীরের পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ বলে হয়ে যায়। তো আমরা এমন কিছু লোক আছি যে আমি তোমাদের প্রার্থনা, আমি তোমাদের দোয়া ওয়াদাকার সূরা ইউনূসের ভিতরে। সুতরাং আমরা সেখানে মায়াতের দোয়ার জন্য হকুল্লাহর হকুল ইবাদ, বান্দা যদি ক্ষমা না করে। তিনি অসুস্থ ছিলেন প্রায় 22-23 বছর, তার বেশি। সেখানে সে সাংবাদিক, তার অত্যন্ত পরিশ্রমী। মাঝে মাঝে আমরাও ম্যানেজ করে দিচ্ছি, সেরকম ফেলে যায় আমাদের কাছে বলে। তো যাই হোক, আল্লাহ তার হায়াত এই পর্যন্ত রাখছিল। আজ প্রায় 22 বছর প্রতি মাসে 3 রাখত আল্লাহ পাক তার হায়াত। আসসালামু আলাইকুম। সকলের প্রতি কৃতজ্ঞতা আপনারা জানাজার নামাজ, আমার মায়ের জানাজার নামাজ হাজিরার জন্য। আমি আপনাদের সবার কাছে হাত জোড় করে কিছু বিনতি করবো যে আমার মায়ের যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আপনারা ক্ষমা করে দেবেন। কারণ যার মা নেই আজ, আমি এক ছেলে, আমি বুঝতেছি যে আজকে কি যন্ত্রণা, কত কঠিন বিষয়। আমি চেষ্টা করেছি আমার মায়ের জন্য। অনেকের কাছে কৃতজ্ঞতা, অনেকেই আছেন এখানে যে রক্ত দেয়নি এমন কোনো লোক আছে বলে আমার মনে হয় না। ঝিনাইদহ, মাগুরা, আটগোপালপুর এলাকার অনেকেই যথেষ্ট ভাবে সহযোগিতা করেছেন। তাদের প্রতি আমার কৃতজ্ঞতা, তাদের প্রতি আমার অনেক ভালোবাসা। যাই হোক, আমার আব্বা আমার মার এইভাবে দেখে শুনে রেখেছিল খুব কঠিন ভাবে। আজকাল মানুষ এইভাবে যে স্বামী স্ত্রী পাওয়া যায় এটা আমার জানা ছিল না। সে যে কিভাবে যা করেনি এমন কোনো কাজ নেই। তার সর্বশেষ মাদার মেরুদণ্ডের হাড়টা পর্যন্ত ভেঙে গেছে এই 1 মাসে। তাকে নিয়ে উঠানো বসানো করতে করতে সে অসুস্থ হয়ে গেছে। আমার আব্বার জন্য দোয়া করবেন, আর আমার মার জন্য সবাই দোয়া করবেন। সেজন্য আমি বসে আছি। সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম।